বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের যে কালচারটা যেটা তৈরি হয়েছে, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে যিনি গালি দিচ্ছেন তাকে আমি বলছি যে ওই ব্যক্তি গালি দিচ্ছেন, তাকে নিয়ে আমরা এখন ধরেন আমরা নিন্দাসূচক হোক বা সমালোচনা হোক বা আমরা তাকে নিয়ে কথা বলছি, বাট আসলে কি সে এককভাবে দায়ী? আপনি দেখেন একটা মানুষ এত বাজে স্ল্যাং, এত বাজে গালি, এত বাজে আচরণ করার পরও সেই ব্যক্তিকে কি টিভিতে ডাকা হচ্ছে না? আপনি বলেন। এখানে আপনি ওই ব্যক্তিকে দায়ী করার চেয়ে বেশি দায়ী করব ওই ভদ্রবেশী ওই মানুষদেরকে যারা এই মানুষগুলোকে এন্টারটেইন করে। ওই ব্যক্তি কি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যাচ্ছেন না? আপনার চিফ অ্যাডভাইজার বলেন, উপদেষ্টা বলেন, বিভিন্ন টিভি চ্যানেল বলেন, বিভিন্ন জায়গায় সেই ব্যক্তি যাচ্ছেন না? ওই ব্যক্তি একজনকে বলছি না আমি, তার মতো যারা আছে, যারা এরকম স্ল্যাং বা আপনার এই বাজে ভাষা ব্যবহার করছেন, যারা এই মিডিয়ার স্বাধীনতার নামে, আমরা ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, আমরা এই স্বাধীনতা পাওয়ার কারণে আমরা যাচ্ছে তাইভাবে আমাদের ভাষা, শুধু ভাষা না, আমাদের জেস্টার, পোস্টার, অঙ্গভঙ্গিও কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন, যেমন ধরেন তুষার ভাই আমার সামনে কথা বলছে, আমি এখানে খুব বাজে রকম একটা মানে বডিটাকে এমনভাবে শ্রাইগিং করতে থাকলাম, জেস্টার, পোস্টার এমনভাবে শুরু করলাম যাতে উনি খুব অপমান বোধ করেন। এটাও কিন্তু হচ্ছে। সো আমাদের আচার ব্যবহার, অঙ্গভঙ্গি সব কিছুর মধ্যে একটা বিকৃত রূপ আসছে। এবং আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ, রাজনৈতিক নেতারা খুব সুন্দর বক্তব্য দেন, কিন্তু ওই নেতার দেখবেন কতগুলো ম্যাড ডগ আছে। ওই ম্যাড ডগদেরকে তিনি তার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য ব্যবহার করেন। সেফর ধরেন বাংলাদেশে অনেক টিভি মিডিয়ার ইউটিউবার দেশের বাইরে আছেন। এখন এই ইউটিউবার যারা দেশের বাইরে আসছেন, তারা ওখানে বসে বিভিন্ন ধরনের আজে বাজে কথা লিখছেন, পোস্ট করছেন, বলছেন। আমি তাকে কেন দোষ দেবো? তাকে এককভাবে তো দোষ দিতে পারি। এই বাংলাদেশ থেকে এই কিছু ব্যক্তিরা তাদের কাছে তথ্যগুলো পাঠায়। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছেন সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে সোডা বা অনারপ্রাপ্ত একটা অফিসার নিয়ে। এখন আমি পুরো লেখাটা 4-5 বার পড়েছি। পড়ে আমি যেটা ফিল করলাম, ওই লেখাটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, আমার যদি অ্যাজাম্পশন ভুল না হয়ে থাকে, এটা কনফার্ম কোনো একজন মিলিটারি অফিসার লিখে পাঠিয়েছে। কারণ যে তথ্য উপাত্ত আছে, এটা আমরা যারা বিএমএতে মিলিটারি ট্রেনিং করেছি এরা ছাড়া জানার কথা না। যে ভাষাটা, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেমন মিডিয়ার একটা ভাষা আছে, সামরিক কিন্তু একটা ভাষা আছে, আমলাদের একটা ভাষা আছে, সব সেক্টরে কিন্তু একটা ডিফারেন্ট ভাষা থাকে। আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসে কাজ করবেন, দেখবেন যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভিন্ন ধরনের টার্মস ইউজ করা হয়। আপনি তারা বলবে স্টেট, আপনি নর্মালি বলবেন কান্ট্রি। এরকম কিছু কিছু প্রত্যেকটা সেক্টর ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়। ওই জায়গাটাতে আমি যে ধরনের ভাষা ব্যবহার করে পোস্টটা দেওয়া হয়েছে, যে তথ্যপত্র দেওয়া হয়েছে, এটা কনফার্ম কোনো একজন অফিসার দিয়েছে। এখন আমি কেন ইলিয়াসকে শুধু দোষ দেব? যেই ব্যক্তি এই কথাগুলো লিখেছে, এই কথাগুলো তো এখন ইলিয়াস হয়তো জাস্টিফাই করার সুযোগ পায়নি। তারা তো হয়তো জানে না যে একটা সামরিক কর্মকর্তা সেখানে বাংলাদেশ মিলিটারি একাডেমির যে প্যারামিটার বা সেখানে যে তার যোগ্যতার মূল্যায়নের মাপকাঠি, এটা এত সহজ না। কত সহজ করে বলে ফেললো অমুকের ছেলে এইভাবে সোডা বর্ণার কীভাবে পেয়ে যায়। বাট থিংস আর নট দ্যাট ইজি। আবার একই সাথেও এই জায়গায় এই প্রশ্ন তাকে তো কেউ করবে না যে গোলাম আজমের ছেলে যখন, ব্রিগেডিয়ার আজমি যখন সোডা বর্ণার পান, তখন কীভাবে পেয়েছিলেন? কারণ ওই মিলিটারি একাডেমি তারা স্বচ্ছ ছিল বলেই। আর এখনও সে যদি জেনারেল হামিদের ছেলে হয়ে থাকে, সেও ওখানে কমিশন পেয়েছে, এটা বাবার জন্য না, তার যোগ্যতায়। কারণ এই বিষয়টা পুরো মিলিটারি একাডেমি সিস্টেমটাকে বিতর্কিত করে। আমরা বাংলাদেশে কিন্তু আর্মির চেয়ে বেশি গর্ববোধ করি মিলিটারি একাডেমি নিয়ে। আমাদের আর্মি হয়তো সিস্টেম পলিটিসাইজেশন হতে পারে, আর্মিটা খারাপ, অনেক কিছু ভুল ত্রুটি করতে পারে, বাট মিলিটারি একাডেমিটা এটা স্যাংটিটি অন্য পর্যায়ে। আমি নিজে ওই জায়গায় কমিশন পেয়েছি বলে বলবো না। আপনাদের যে কাউকে অনুরোধ করবো, আপনার মিলিটারি একাডেমিতে যান, দেখে আসেন। কোনোভাবেই পসিবল না ভাই মিলিটারি একাডেমিতে করাপশন বা বায়াস কিছু করা। ওয়ার্ল্ডের মধ্যে 3-4টা একাডেমি ওয়ার্ল্ড বেস্ট, সেটা স্যান্ডার্স যেটা ইংল্যান্ডে আছে, পাকিস্তান মিলিটারি একাডেমি, IMA, ইন্ডিয়া এবং বাংলাদেশ। এই 4টা মিলিটারি একাডেমি স্ট্যান্ডার্ড অনেক হাই। আমাদের গর্ববোধ করা উচিত যে বাংলাদেশে এমন একটা মিলিটারি একাডেমি আছে যেখানে ইউরোপ থেকে অফিসাররা ট্রেনিং করতে আসে। গত প্রায় 20-22 বছর ধরে, যেমন আমি 20 বছরের অধিক সময় পূর্বে আমি মিলিটারি একাডেমি, আর 25 বছর হয়ে গেছে প্রায়, তারও পূর্বে আমি যখন জয়েন করি, তখন আমার সাথে প্যালেস্টাইনিয়ান অফিসাররা ছিল, শ্রীলঙ্কান অফিসাররা ছিল, মালদ্বীপের অফিসাররা ছিল। এই মিলিটারি একাডেমিতে বিভিন্ন কান্ট্রির লোকজন ট্রেনিং করতে আসে। সো এইরকম একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ইনস্টিটিউশনকে নিয়ে কীভাবে একটা ঢালাও একটা পোস্ট দেওয়া হলো? এখন এটা কিভাবে হলো? কারণ এই বাংলাদেশ থেকে তথ্য দিয়েছে। সো এই যে আমাদের ফ্রিডমের নামে যে জিনিসগুলো হচ্ছে, এখন রাজনৈতিক যে বিষয়টা আপনি স্পেসিফিক, ওইটা আমি একটু শেষ করি। যে রাজনৈতিক নেতারা দেখবেন, এই ভদ্রবেশী নেতারা, তারা এই ম্যাড ডগগুলো রাখা শুরু করেছে। এই ম্যাড ডগগুলো তারা লেলিয়ে দেয় যে অমুকের বিরুদ্ধে তোমরা গালিগালাজ করা শুরু করো। আপনি খেয়াল করে দেখেন মিডিয়াতে যত ব্যক্তিগুলো বাজে ভাষা ব্যবহার করে, বাজে কথা বলে, নীতি নৈতিকতার বাইরে কথা বলছে, আপনি দেখেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে এখন
আমি মনে করি এখনকার জুলুম শেখ হাসিনার পিরিয়ডকে হারিয়ে যাচ্ছে একটা জায়গায়, হয়তো তুষার ওরা অস্বীকার করতে পারে, সেটা হচ্ছে আমরা বর্তমানে মানবিকতা এবং আমাদের নৈতিকতা এবং আমাদের যে কি বলা যায় যে নীতি নৈতিকতা, এগুলো থেকে আমরা মারাত্মক রকম জুলুমের শিকার। এই মুহূর্তে আপনি বাংলাদেশে দেখেন যে মিডিয়াতে যা হচ্ছে, যেভাবে আপনার ভাষার অপব্যবহার এবং যেভাবে মানুষকে অপদস্থ করা হচ্ছে, আপনার আমি যেমন, বিশেষ করে আমি, তুষার ভাইয়ের অনেকে আছেন, আমরা অনেক মানুষ ছিলাম যারা 14 সাল থেকে শেখ হাসিনা গভর্নমেন্টের সমালোচনা করছি। এখন এই আমাকেই আপনার এই পিনাকি থেকে শুরু করে অনেকেই এই আমাকে নিয়েই আপনার কত কথা লিখে ফেলছে। এখন সে ভুলে যাচ্ছে যে ওই আমি প্রতিবাদ করেছি। এখন যারা নিরপেক্ষ থাকবে তারা তো সবসময় কারো না কারো অন্যায়ের সমালোচনা করবেই। সো সেই ব্যক্তিকে তুমি কিভাবে আশা করো যে আমি ওই সময়ে আমি যা ছিলাম, আমি এখন ওই সময়ে যাদেরকে আমি পক্ষে ছিলাম তাদেরকে এই সময় তাদের পক্ষে কথা বলবো? কারণ তুমি তখন দুর্বল ছিলা, তোমার পক্ষে ছিলাম। আজকে তুমি সবল হয়ে তুমি অন্যায় করছো, এখন আমি তোমার বিরুদ্ধে যাবো, এটাই স্বাভাবিক। কারণ তুমি সবল হওয়ার পরে ওই সময়ের সবলরা যা করছে তুমি তাই করতেছো। তো এই বিষয়গুলো কি আমি আমার জায়গা থেকে নিউট্রালিটিটা হারালেই বরং আমি এদের সমর্থন পাবো। আর আমি যদি নিরপেক্ষ থাকি তাহলেই তাদের কাছে আমি গালি খাচ্ছি। আর এই ব্যক্তি যারা, এদেরকে বিভিন্ন জায়গায় শেল্টার দেওয়া হচ্ছে। আপনি বলেন যে বাংলাদেশের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেন, জামাতের আমির বলেন, কোন দল আছে ভাষার ব্যবহার, নীতি নৈতিকতা, মানে খালি একজনে করাপশন করলো, চাঁদা চাইলো, আপনি বহিষ্কার করলেন। চাঁদা করাপশনের চেয়ে বেশি আরও ডেঞ্জারাস হচ্ছে এই অপরাধগুলো। পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধকে আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কোনো পরিবার গুরুত্ব দিবে না। আপনি যদি কোনো স্কুলে নিয়োগ পরীক্ষা হয়, কোনো স্কুলে ছাত্র ভর্তি করার সময় মিলিটারি একাডেমিতে যখন আইএসসিবি হয়, সেই জায়গায় যখন বিভিন্ন আমাদের নর্মস 4 দিনে চেক করা হয়, এই জিনিসগুলো জানার কারণে কিন্তু মা বাবা সন্তানকে ক্যাডেট কলেজে পাঠায়, তার মধ্যে নর্মস এস্টাবলিশ করার জন্য, তার ভদ্রতা, এটিকেটস, কাস্টমস এগুলো শেখানোর জন্য। কেন? কারণ ক্যাডেট কলেজে গেলে সে ভালো শিখতে পারবে। ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটা সেক্টরে যদি এই মূল্যবোধ এবং এই পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই আচার ব্যবহারগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় চাকরির ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে অবশ্যই বাংলাদেশে প্রত্যেক পরিবার গুরুত্ব দিবে। ঢাকা ইউনিভার্সিটি। ধন্যবাদ। আপনার কাছে আমি আসবো পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে।